আমার প্রিয় স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2024 সালের ফার্স্ট সেমিস্টারের একাদশ শ্রেণীর বাংলার নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 15 মিনিট। এর প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্ন তোমাদের রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে, 1 × 40 = 40। এখানে মোট 40টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে। প্রথম প্রশ্ন, শীতকালে সকালে অন্নপূর্ণা বসেছিলেন এ মাঠের ধারে, বি আম গাছতলায়, সি রান্নাঘরের দাওয়ায়, ডি পুকুর পাড়ে। উত্তর হবে সি রান্নাঘরের দাওয়ায়। প্রশ্ন, সহায়ুর চাটুর্যের স্ত্রীর নাম অন্নপূর্ণা, বি অন্নদা, সি তারাসুন্দরী, ডি আন্নাকালী। উত্তর হবে এ অন্নপূর্ণা। অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে এ স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন, খেন্দির খোঁজ করছিলেন। সি বারান্দা থেকে নিচে নেমেছিলেন, স্বামীর ওপর রাগ প্রকাশ করছিলেন। উত্তর হবে এ স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন। পুঁইমাচা গল্পটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, পুঁইমাচা গল্পে খেন্তির মায়ের নাম কি? এ দুর্গা, বি বিশ্বেশ্বরী, সি অন্নপূর্ণা, ডি সর্বজয়া। উত্তর হবে সি অন্নপূর্ণা। আজকাল রাতে খুব ড্যাশ হয়, এ গরম, বি চিৎকার, সি দুশ্চিন্তা, শিশির। উত্তর হবে ডি শিশির। পরের প্রশ্ন, উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছিল এ সহায়রী, ডি সহায়রী ও খেন্তি, খেন্তি ও পুটি, ডি পুটি ও রানী। উত্তর হবে ডি পুটি ও রানী। পরের প্রশ্ন, খেন্তির বিয়ে হয়েছিল এ মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহে, বি ফাল্গুন মাসের শুরুতে, সি বৈশাখ মাসের প্রথম দিকে, ডি আষাঢ়ের শেষ দিকে। উত্তর হবে সি বৈশাখ মাসের প্রথম দিকে। প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়? এই হিতবাদী, বি সাধনা, সি বঙ্গদর্শন, ডি সমাচার দর্পণ। উত্তর হবে সি বঙ্গদর্শন। শয়নগৃহে চারপেয়ের ওপরে বসে কমলাকান্ত যা করেছিল এ দুধের বাড়িতে চুমুক দিচ্ছিলেন, হুকা হাতে ঝিমোচ্ছিলেন, পান সাজাচ্ছিলেন, মহাভারত পড়ছিলেন। উত্তর হবে বি হুকো হাতে ঝিমোচ্ছিলেন। বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিল এ পরামর্শ, বি বিচার, সি দায়, ডি সাহায্য। উত্তর হবে বি বিচার। পরের প্রশ্ন, মার্জার পরধর্ম বলতে বুঝিয়েছেন এ ধর্মেমতি, পরোপকার, নীতিশিক্ষা, আত্মসুখ। উত্তর হবে পরোপকার। পরের প্রশ্ন, চোরের থেকে শতগুণে দোষী রাজা, তার সমাজ, তার ভাগ্য, কৃপণধ্বনি। উত্তর হবে কৃপণধ্বনি। 14 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? এ নানান কবিতা, বি চতুষ্পদী কবিতাবলী, সি তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজঙ্গনা কাব্য। উত্তর হবে বি চতুষ্পদী কবিতাবলী। হচ্ছে সনদের সমার্থক শব্দ? এ সুখ, বি গৃহ, সি সান্নিধ্য, ডি সহচর। উত্তর হবে বি গৃহ। প্রশ্ন, বিদ্যার ড্যাশ তুমি দেবতা, বি সাগর, সি ঋষি, ডি আলয়। উত্তর হবে বি সাগর। প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ছন্দে লেখা? এ ত্রিপদী, বি দলবৃত্ত, সি পয়ার, ডি মুক্তক। উত্তর হবে সি পয়ার। পরের প্রশ্ন, ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ? এ জরথুস্ট্র, বি জৈন, সি বৌদ্ধ, ডি পারসিক। উত্তর হবে সি বৌদ্ধ। প্রশ্ন, মদিনা বিখ্যাত যে কারণেই? হজরত মোহাম্মদের জন্য, বুদ্ধদেবের জন্য, যিশুর জন্য, বাণিজ্য পথের জন্য। উত্তর হবে এ হজরত মোহাম্মদের জন্য। সমস্ত দেবতার মন্দির হলো মানুষের মনে, নির্জনতায়, প্রকৃতির মধ্যে, যে কোনো দেবস্থানে। উত্তর হবে এ মানুষের মনে। প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি এ কল্পবিজ্ঞানের গল্প, বি রহস্য গল্প, সি ম্যাজিক রিয়ালিজমের গল্প, ভৌতিক গল্প। উত্তর হবে সি ম্যাজিক রিয়ালিজমের গল্প। থুরথুরে বুড়োর গায়ের পোশাক কেমন ছিল? এ ভিক্ষুকের মতো, বি পাদ্রির মতো, সি ন্যাকড়া কুড়ুনির মতো, ডি রাজার মতো। তবে ন্যাকড়া কুড়ুনির মতো। প্রশ্ন, ডানাওয়ালা বুড়োর চোখ ছিল স্বচ্ছ, প্রত্নপ্রাচীন, তীক্ষ্ণ, সংবেদনশীল। উত্তর হবে বি প্রত্নপ্রাচীন। প্রশ্ন, ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল? এ হাওয়ায়, বি ইতিহাস, সি মাটিতে, ডি মানুষের মধ্যে। উত্তর হবে সি মাটিতে। প্রশ্ন, ফাঁসির মঞ্চে শেষ পর্যন্ত যাকে ঝুলে দেওয়া হয়? এ মানুষের স্বপ্নকে, ফাঁসুড়েকে, সি সমস্ত প্রতিবাদীকে, ডি আদর্শকে। উত্তর হবে ফাঁসুড়েকে। প্রশ্ন, আরবি ভাষা যে ভাষা পরিবারের অন্তর্গত তা হলো সিমেটিক,
হ্যামিটিক, মাঞ্চু, কাকেশি। উত্তর হবে এ সিমেটিক। প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ হল ভর্চিনীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ইন্দো ইউরোপীয়। উত্তর হবে বি দ্রাবিড়। প্রশ্ন, পস্তু কোন দেশের ভাষা? এ আফগানিস্তানের, বি ব্রাজিলের, সি বেলুচিস্তানের, ডি ইসরায়েলের। উত্তর হবে সি বেলুচিস্তানের। প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা? এ পার্শ্বিক, বি ওরাও, সি কন্নড়, ডি সংস্কৃত। উত্তর হবে ডি সংস্কৃত। প্রশ্ন, বাংলা ভাষার জন্ম হয়েছিল 800 খ্রিস্টাব্দে, 900 খ্রিস্টাব্দে, 1100 খ্রিস্টাব্দে, 1200 খ্রিস্টাব্দে। উত্তর হবে বি 900 খ্রিস্টাব্দে। প্রশ্ন, মাগধী অপভ্রংশের শাখা ছিল 2টি, 3টি, সি 4টি, ডি 7টি। উত্তর হবে এ 2টি। প্রশ্ন, বর্তমান ভারতে কটি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত? 65টি, বি 58টি, সি 7টি, ডি 46টি। উত্তর হবে এ 65টি। প্রশ্ন, অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন কে? এ পাণিনি, বি অশ্বঘোষ, সি কালিদাস, ডি ভবভূতি। উত্তর হবে এ পাণিনি। প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশার লেখক? এ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, বি রামমোহন রায়, সি প্যারীচাঁদ মিত্র, ডি কালীপ্রসন্ন সিংহ। উত্তর হবে ডি কালীপ্রসন্ন সিংহ। প্রশ্ন, সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্যের অন্যতম ভিত্তি? এ বিশেষ্য ও বিশেষণ পদ, সর্বনাম ও ক্রিয়াপদ, সি নাম ধাতুর ব্যবহার, ডি শব্দদ্বৈতের ব্যবহার। উত্তর হবে বি সর্বনাম ও ক্রিয়াপদ। চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, বি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সি শিবনাথ শাস্ত্রী, ডি হরপ্রসাদ শাস্ত্রী। হবে ডি হরপ্রসাদ শাস্ত্রী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা 7, 9, 11 না 13? উত্তর হবে ডি 13। প্রশ্ন, চণ্ডীদাসের কাব্যের স্থায়ী সুর হল উল্লাস, মিলন, শান্ত, বিষাদ। উত্তর হবে ডি বিষাদ। প্রশ্ন, সঙ্গীত প্রধান বলা হয় গোবিন্দ দাসকে, বলরাম দাসকে, জ্ঞান দাসকে, বিদ্যাপতিকে। উত্তর হবে বি বলরাম দাসকে। প্রশ্ন, কাশিরামের অনুদিত মহাভারতের অন্য নাম? ই পাণ্ডব বিজয়, বি পাণ্ডব পাঁচালী, সি ভারত পাঁচালী, ডি ভারত পয়ার। উত্তর হবে সি ভারত পাঁচালী। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টারের ক্লাস 11-এর বাংলার নমুনা প্রশ্নপত্র। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। তোমাদের উত্তরটা কিন্তু ওএমআর শিটে করতে হবে। কীভাবে তোমরা ওএমআর শিট ফিল আপ করবে সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর ক্লাস 11-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 11-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।